দেখুন তো থোকায় থোকায় আনার হয়ে আছে। এটা দেখতে কেমন লাগছে? আমার কাছে তো বেশ ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। ওই দিন আমি লাইভে দেখাইছিলাম যে আমি আনারের মুখটা কিভাবে তুললাম, আর আজকে আমি নিয়ে আসলাম যে এই ছড়াটা আমি কিভাবে বানাই। তো প্রতিটার আর কি ইয়াতে ডালে আমি 10 থেকে 12টা করে পুঁথি, সবুজ পুঁথি নিয়েছি। আর তারপরে 3টা করে পুঁথি, 3টা ডালিম একসাথে নিয়ে একটা ছড়া বানাই নিলাম। দেখলেন তো, গিট দিলাম। আর এখন আমি বিশাল বড় লম্বা একটা সুতা নিছি, আর এই সুতাটা দিয়ে আর কি পুরোটা কমপ্লিট করব। তো প্রথমে আমি ফার্স্টে একটা বসায় নিলাম। তো নেওয়ার পরে আবারও 10টা পুঁথি দিলাম। 10টা পুঁথি দেওয়ার পরে আমি 2টা পাতা দিয়ে দিচ্ছি। আর 2টা পাতা কিন্তু 2 দিকে সেট করে দিব। এরপরে আমি আবারও 2টা পুঁথি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জোরে একটা টাইট করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন, 3টার যে কোনো একটার ভিতর দিয়ে পুঁথিটা ঢুকাই দিব রকটা। তো দেওয়ার পরে এই যে দেখেন, ছড়াটা কিন্তু খুব সুন্দর ঝুলে গেছে। এখন আমি আবারও ছোট 2টা পুঁথি নিব। আর এই 2টা সবুজ পুঁথি নেওয়ার পরে আবারও 2টা পাতা নিব। আর এটাকে আমি ক্রস করে তারপরে আবার ঢুকাই দেব। আর সমস্যা নাই, এটা কিন্তু পরে চাইলে আপনারা ক্রস করে নিতে পারবেন। তারপরে এই তো দেখেন, আস্তে আস্তে আমার ছড়াটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তারপরে আবারও আমি 16টা পুঁথি নিলাম। এবার আমি 16টা পুঁথি নেওয়ার পরে আবারও আমি এই 3 থোকার এটা ঝুলাই দিলাম। দেওয়ার পরে আবারও সেম একই পজিশনে আমি 2টা নিলাম। নেওয়ার পরে আবারও আমি 2টা পাতাকে ক্রস করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি 20টা পুঁথি নিব। 20টা ছোট ছোট সবুজ পুঁথি। এখানে আমার একটা ভাগ্নি আছে, সামিরা, ও আবার আমাকে একটু হেল্প করতেছিল। তো এই যে দেখেন, এখন কিন্তু ছড়াটা মোটামুটি হয়ে গেছে। আর মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। তো ঘর সাজানোর এই জিনিসগুলো কিন্তু আপনি অনায়াসে 10 থেকে 15 বছর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম ইজিলি ব্যবহার করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয় না। তারপরে এই যে আমি একবারে 22টা পুঁথি নিয়েছি এখানে। নেওয়ার পরে এখানে আমি ঘরটা করলাম যে আমি যদি ওয়ালে সেট করি, যে কোনো একটা প্যারেক বলেন বা যে কোনো টাইপের হুকের সাথে যদি বাঁধাইতে চান, তার জন্য একটা এই যে আংটা তৈরি করলাম। আর এটা এখন এই যে আমি সুন্দর করে টাইট দিয়ে একটা গিট তৈরি করতেছি। আর এখানে গিটটা একটু ভালোভাবে দিতে হবে। তারপর একটা সুই দিয়ে ওই রকটাকে আমি চারোপাশে ঘুরিয়ে দিব। এতে করে জিনিসটা অনেক মজবুত হবে আর শক্ত হয়ে যাবে। তো সুতাটাকে আমি কিন্তু বারবার রকটাকে টেনে দিচ্ছি। তারপরে এই মোচড়ে এনে আমি এখানে আবারও একটা গিট দিব। আর এই গিটটা দেওয়ার পরে আমি সুতাটাকে একদম নিচে নিয়ে যাব, একদম লম্বালম্বি করে। এই যে দেখেন, এখন কিন্তু এই যে আমি একদম নিচে চলে যাচ্ছি সুতাটা নিয়ে। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো যদি নিজে হাতে তৈরি করা যায় তাহলে কেমন আনন্দ হয় জানেন? আমার কাছে তো অনেক আনন্দ লাগে। আর জিনিসগুলো কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো একদিন আমি আমার ঘরে যে জিনিসগুলো আছে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি কোন কোন জিনিসগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। আর এসব কাজ আমার করতে অনেক ভালো লাগে, তাই আমি আর কি করি। তো এটা কিন্তু আমি একজনকে তৈরি করে দিলাম ছড়াটা। আর বানানো শিখাইলাম আমরা 2 ভাবি মিলে। আরেক ভাবিকে দেখাচ্ছি যেটা কিভাবে বানাইতে হয়। তো ওনাকে যে তৈরি করে দিলাম। আজকে ছড়াটা কিন্তু একদম ঝুলানো হয়ে গেছে। তো এই 2 দিন এগুলা বানানো শিখাইছি। আর এখন ছড়াটা ফাইনালি ঝুলাইলাম। আর এটা কিন্তু ঘরের যে কোনো একটা কর্নারে যদি দেন, আমার মনে হয় ঘরের উজ্জ্বলতা আরও বেশি বেড়ে যাবে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর জিনিসগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, দেখতে অনেক ভালো লাগে। যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসগুলো নিজে হাতেই তৈরি করতে পারেন। যদি কেউ চান করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ডিটেলে আপনাদেরকে বলে দিব যে এটা কীভাবে তৈরি করতে হয়, আর কি বোঝায় দেখায় দিব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই জিনিস